মালদা জেলার মধ্যে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের সৈয়দপুর এলাকায় কেন্দ্রীয় সরকারের উদ্যোগে গড়ে উঠবে জহর নবোদয় বিদ্যালয়। সিবিএসই বোর্ড নিয়ন্ত্রণাধীন আবাসিক ইংরেজি মাধ্যম নবোদয় বিদ্যালয় গড়ে তোলার জন্য বৃহস্পতিবারই 11 একর জমি হস্তান্তরের সিদ্ধান্ত ঘোষণা করেছে রাজ্য সরকার। আর এই ঘোষণার পর শুক্রবার পুরাতন মালদার ভাবুক অঞ্চলের সৈয়দপুর মৌজায় গিয়ে প্রস্তাবিত জওহর নবোদয় বিদ্যালয়ের জমি পরিদর্শন করলেন মালদা বিধানসভার বিধায়ক গোপাল চন্দ্র সাহা। এদিনের এই পরিদর্শনে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্যরা। তারা সকলে মিলে সৈয়দপুর এলাকা ঘুরে দেখেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক গোপাল চন্দ্র সাহা জানান, কেন্দ্রীয় সরকার মালদা জেলার মধ্যে একমাত্র জওহর নবোদয় বিদ্যালয় গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের সৈয়দপুর এলাকা চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে এই বিদ্যালয় গড়ে তোলার জন্য বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট সৈয়দপুরে 11 একর জমি হস্তান্তরের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। আর এই সিদ্ধান্তের পর আজ তিনি জমি পরিদর্শনে এসেছেন। সিবিএসই বোর্ড পরিচালিত আবাসিক ইংরেজি মাধ্যম নবোদয় বিদ্যালয় গড়ে উঠলে মালদাবাসী উপকৃত হবেন। গরিব ঘরের ছেলেমেয়েরা বিনামূল্যে এই বিদ্যালয়ে তাদের ছেলেমেয়েদের পড়াতে পারবেন। আমরা সবাই উপস্থিত হয়েছি এখন আমাদের ওর মালদা ব্লকের এই সৈয়দপুরে, ভাবুক অঞ্চলের সৈয়দপুরে, এই সৈয়দপুর মৌজাতে দীর্ঘদিনের দাবি ছিল নবোদয় স্কুল তৈরি করার জন্য। কারণ মালদা জেলাতে একটাই নবোদয় বিদ্যালয় হবে, জওহর নবোদয় বিদ্যালয়। সেটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত যে সমস্ত জেলায় ভারতবর্ষে একটি করে নবোদয় বিদ্যালয় যাতে গঠিত হয়, সেখানে 6 থেকে 12 পড়াশোনা হবে এবং সিবিএসই বোর্ড ইংলিশ মিডিয়াম, ফ্রি, কোনো পয়সা করে লাগবে না। একবার ভর্তি করে দিতে পারলে তার 12 পাস করে বেরোবে। তো মালদা জেলায় সেটা ছিল না। 2022-এ আমার প্রস্তাব ছিল বিধানসভাতে, মাননীয় মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের ভূমিমন্ত্রী ছিলেন প্রাক্তন, প্রস্তাব দেওয়ার পরেও সেটা হয়নি, এন্টারটেন করেনি। কিন্তু যাই হোক, অনেক দিনের আন্দোলন, অনেক দিনের দাবি আমাদের ফুলফিল হয়েছে। আমাদের নতুন সরকার, রাজ্যের যে সরকার, যিনি নেতৃত্ব দিচ্ছেন সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তার গতকালকে মন্ত্রিসভার আমরা সবাই দেখেছি যে মন্ত্রিসভার ক্যাবিনেটে যে মিটিং ছিল, সেই মিটিংয়ে এই জওহর নবোদয় বিদ্যালয় মালদায় সৈয়দপুর মৌজাতে 11 একর জমি হস্তান্তরের জন্য কেন্দ্রীয় সরকারকে নবোদয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি হস্তান্তরের কালকে সিদ্ধান্ত হয়েছে। উপপ্রধানকে অপসারণের জন্য অনাস্থা এনেও তলবি সভায় পাশ হলো না অনাস্থা। মালদার রতুয়া 2 নম্বর ব্লকের পরানপুর গ্রাম পঞ্চায়েতে বহাল থাকলেন উপপ্রধান জেসমিন বিবি। মালদার রতুয়া 2 নম্বর ব্লকের পরানপুর গ্রাম পঞ্চায়েতে বহাল থাকলেন উপপ্রধান জেসমিন বিবি। জানা গেছে, পরানপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন 21টি। এর মধ্যে সম্প্রতি অনাস্থা এনে প্রধানকে অপসারণ করা হয়। এরপর শুক্রবার ছিল উপপ্রধান অপসারণের জন্য তলবি সভা, কিন্তু তলবি সভায় পাস হলো না উপপ্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা। তলবি সভায় হাজির 15 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে 15 জনই ভোট দিলেন উপপ্রধান বহাল থাকার পক্ষে। ফলে পুনরায় উপপ্রধান রইলেন জেসমিন বিবি। অনাস্থা ডেকেছিলাম এই কারণে যে আমারও ইচ্ছা ছিল উপপ্রধান হওয়ার। তারপরে কি হলো? তারপরে ভোট হলো। ভোট দেখছি যে আমার পক্ষে মানে সেরকম পড়েনি। আচ্ছা, যিনি ছিলেন তারই পক্ষে পড়েছে ভোটটা। কতজন উপপ্রধানের পক্ষে ভোট দিলেন? আপনি তো উপপ্রধানের পক্ষে ভোট দিয়েছেন। হ্যাঁ 15 জন ছিলাম আমরা। আজকে 15 জন, টোটাল মেম্বার কতজন? 21। তার মধ্যে আজকে উপস্থিত কজন ছিল? 15 জন। বাকি 6 জন কোথায়? জানি না। আপনি তো অনাস্থা ডেকেছিলেন, আবার আপনি উপপ্রধানের পক্ষে ভোট দিলেন কেন? দেখছি যে আমার পক্ষে মেম্বার ভোট পড়েনি। আচ্ছা, বাধ্য হয়ে ভোটটা আমি দিয়েছি। আপনি চাইছেন আগামী দিনে এই যে উপপ্রধান যাকে করবেন ভাবছেন, কতটা কাজ করতে পারবেন, কাজ করতে সুবিধা পাবেন, কি ভাবনা চিন্তা রয়েছে? আশা করছি ভালো কাজ করবে। আমি বলছিলাম যে আমার বিরুদ্ধে যে ডেকেছিল ও তো টিকাতে পারবে না, যেহেতু মেম্বাররা সমস্ত মেম্বার আমার ফেভারেই ছিল, তো আমাকেই ভোটটা দিয়েছে সমস্ত মেম্বার। এই অনাস্থা যে পেশ হলো, কতজন ভোট দিয়েছে আপনাকে? আমাকে 15 জনই ভোট দিয়েছি। আপনাকে উপপ্রধান গঠন করতে সাহায্য করলো, এই সমস্ত লোককে কতটা সাধুবাদ দেবেন বা ধন্যবাদ দেবেন? সমস্ত আমার মেম্বার যে ছিল সমস্ত মেম্বারকে আমি খুব ভালোভাবে নিয়ে চলবো
এর আগেও আমি যেমনি নিয়ে চলছিলাম আগামী দিনও নিয়ে চলবো।